হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভীষণ ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু হচ্ছে এরকম ওয়েদার একটা নিয়ে, পুরো মেঘলা মেঘলা একদম ওয়েদার। বৃষ্টি কখন আসবে এরকম করেই আজকে আমার সকালটা শুরু হলো। আর সকালটা কিসের জন্য তোমাদেরকে নিয়ে শুরু করলাম সেটাই দেখানোর। এই যে কালকে একটা কোথা থেকে জানি না মাছ ধরে এনেছে, মাছটা চাপা দিয়ে রেখে দিয়েছে, আমি এখনও পর্যন্ত দেখিনি। তোমাদের সাথে আমিও দেখব। তো চলো দেখা যাক এখানে কি মাছ আছে। এই যে বড় একটা ঝোড়ার মধ্যে ইট চাপিয়ে রেখে দিয়েছে। ও বাবা, এই যে বালতির মধ্যে একটুখানি জলের মধ্যে দিয়ে একটা শোল মাছ রেখে দিয়েছে। বেশ ভালোই হলো, আজকে রান্নাটা অনেক ভালো হবে। তো ও কদিন বাড়ি ছিল না বলতে অনেকটা রাতে বাড়ি আসতো, সারাদিন কাজের ওখানেই থাকতো, তাই আর খুব একটা ভালো রান্নাবান্নাও করা হয়নি। আজকে কিন্তু অনেক রান্নাবান্না নিয়ে দিনটা খুব ব্যস্তর মধ্যেই কাটবে। মাছটা আমি ভালো করে ধরে ভাবছিলাম প্লাস্টিকে বা ব্যাগে ঢোকাবো, তার মধ্যে দিয়েই আমার হাত থেকে ফসকে পড়ে গেল। নাও, অনেক কষ্টে মাছটাকে ধরে আমি প্লাস্টিকে বেঁধে নিতে পেরেছি। আমি তো কাটতে পারবো না, কারণ আমি এই জিওল মাছ জিনিসগুলো আমি কাটতে পারি না, তাই মায়ের কাছে নিয়ে চললাম। ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, যদি একবার ছেড়ে যায় দুদিকেই পুকুর, কখন কি হয়, তাই জন্য মায়ের কাছে নিয়ে চলে এসে দেখি না মা ঘাটে মাছ বা কিছু একটা কাটছে। আমি কাছে মাছটা রেখে মাকে বলছি, দেখো তো মা, এটা কী মাছ? মা তো দেখেই খুব খুশি, শোল মাছ এসেছে। আর মা শোল মাছ, ল্যাঠা মাছ, মানে এই জিওল মাছগুলো খেতে খুব ভালোবাসে অন্য মাছগুলোর থেকে। আর এখানে দেখি না এক চুবড়ি কলমি শাকের ডগ তুলে এনেছে, নিশ্চয়ই বাড়িতে ভাজা হবে। তো যাই হোক, মা ওদিকে কি মাছগুলো কাটছে সেইগুলো চলো গিয়ে দেখি। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম ডগগুলো ফ্রেশ। তো চলো, এখানে মাছগুলো মা সুন্দরভাবে কেটে নিচ্ছে। আজকে অনেক মাছ, আসলে এই যে আজকে সোমবার দিনটা আমাদের কি হয়, প্রচুর মাছ কেনা হয়। আর পুরো এক সপ্তাহের মাছ একবারে কিনে নিয়ে হয়। রোজ রোজ বাজারে যেতে একদমই ভালো লাগে না, তাই বাবা আড়ত থেকে এত মাছ নিয়ে চলে আসে। তার মধ্যে ও বাজার থেকে অনেকটাই মাছ নিয়ে চলে আসে। তো সব মিলেমিশে এত মাছ। আজকে এই মাছ সারাদিন কেটে পরিষ্কার করে ফ্রিজে গুছিয়ে রাখতেই সারা বেলা চলে যাবে। এখানে দেখছি অনেকটা কাটসাটিন আর লোটে মাছ মা কেটে ফেলেছে, আর কিছু বাকি আছে, সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছে। কাছের ধারে পুকুর থাকা মানেই এই একটা সুবিধা, পুকুর ধারেই কাটো আর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে রেখে দাও। আমাদেরও পুকুরে অনেকটা জল বেড়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আর একটু বেশি বৃষ্টি হলে আমাদের বাড়ির মধ্যে জল উঠে যাবে, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। এই দেখো, কথা বলতে বলতে মার সাথে কথা বলছিলাম, তার মধ্যে দিয়ে মা একটুখানি হাত কেটে ফেলেছে। দাঁড়াও, আগে লাইটটা একটু জ্বালি দেখি। ও বাবা, কারেন্টই তো নেই, কি করা যায়? কিন্তু ফ্রিজে সব কিছু গুছিয়ে রাখতে হবে, ফ্রিজটা আজকে পুরো পরিষ্কার করতে হবে। দাঁড়াও, টর্চটা জ্বালাই। এই যে জ্বালিয়ে ফেলেছি। আর ফ্রিজে দেখছো এখনও পর্যন্ত প্রচুর মাছ আছে, আমরা খেয়ে শেষ করতে পারিনি। এই যে প্লাস্টিকে করে মাছগুলো দেখছো, এগুলো প্লাস্টিকে করে রাখা হয়েছে, কারণ এইগুলো সন্ধেবেলা মানে রাত হয়ে গেছিলো তখন এনে রাখা হয়েছে, তাই হুটপাট করে আর ধোয়া হয়নি। তাই সব বের করে ফ্রিজটাকে পুরো পরিষ্কার করে মাছগুলো কন্টেনারের মধ্যে ঢোকাতে হবে। আর এইখানে দেখছো পুরো ওই যে প্লাস্টিকের মধ্যে মাছটা আছে, ওটা ধোয়া মাছ, কিন্তু প্রচুর বরফ হয়ে গেছে। এদিকে আর এক চিন্তা, এই যে কারেন্ট নেই এখন, কারেন্ট যতক্ষণ না আসবে ততক্ষণ ফ্রিজটা তো বন্ধই থাকবে, কিছু করা যাবে না। তার মধ্যে যদি আইসক্রিমগুলো গলে যায় কেমন একটা হয়ে যাবে। যতক্ষণ কারেন্ট আসবে ফের আইসক্রিমটা শক্ত হতে হতে আমাদের সে খাওয়াই হবে না, কিছু করার নেই। এখানে যে মাছ আছে, আবার তোমাদের দেখাই, তোমরা আবার ভাববে যে আমরা আইসক্রিমের কন্টেনারে মাছ বা অন্য কিছু রেখে দিয়েছি। দাঁড়াও, একটু খুলে দেখাই। খুলতেই পাচ্ছি না, এক হাত দিয়ে ক্যামেরা করলে এরকমই হয়, কিছু করার নেই। আমার ক্যামেরাম্যান আমি, সেটা তোমাদেরকে আগেই বলেছি, কিন্তু যাই করে খুলে তোমাদের দেখিয়েই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, একটুখানি খেয়ে আমরা রেখে দিয়েছি। আর এখন থেকেই সকাল থেকেই কারেন্টটা গিয়েছে, বেলায় তো আর খাবো না, সেই সন্ধেবেলা খাওয়া যাবে। দেখা যাক কখন আসে। পাখিরা ওতেই দিচ্ছ এ টুনটুন, দেখছো মা, লাভ যায়, দেখো লাভ যায়। ওপরে ওঠ ওপরে। এই একরকম জিনিস আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি একই রকমভাবে। ঘরে এই দুটো পাখি না সেদিন করে এসছে, এই 1 থেকে 1.5 বছর হবে, বেশি দিন তো হয়নি। কিন্তু তার মধ্যে এই যে পাখিগুলো আছে, তার মধ্যে দিয়েও মা সেই আগের মতো করেই বাইরের পাখিগুলোকে খেতে দেয়। হোক না তারা বাইরের পাখি, তারা তো সবসময় খাবার খুঁজে পায় না। ওই জন্য মা সেই সকালবেলা একবার, বেলায় একবার, নিজে খাওয়ার সময় একবার, যখন তখন মনে হলে সবসময় কিছু না কিছু খেতে দিয়েই রাখে। এখানে একটুখানি বিস্কিট গুঁড়ো হয়ে গেছিলো, দিয়ে দিয়েছে, তার মধ্যে মা ঝুরি ভাজা দেয়, চানাচুর দেয়। ওরা আবার এমন হয় যে শুধু মুড়ি খেতেই চায় না, একটুখানি চানাচুর না দিলে একদমই খাবে না, চুপচাপ বসে থাকে বা ঘুরঘুর করে।
এটা দেখছি যে মাকে খুব পাখিগুলো ভালোবাসে। আমরা থাকলে পাখিগুলো একদম ধারে কাছে আসে না, কিন্তু মা দেখো কত কাছে বসে আছে ওদের, তবু ওরা তুলে তুলে খাচ্ছে, মায়ের পাশ দিয়ে ঘুরঘুর করছে। শুধু কিন্তু পাখি খায় তা নয়, কাঠবেড়ালিও আসে অনেকগুলো। এখন দেখছি এবার ছোট্ট ছোট্ট কাঠবেড়ালিও কোত্থেকে আসছে। আগে কটা বড় আসতো, সেগুলোর আর দেখা যায় না, কিন্তু খুব ছোট ছোট কাঠবেড়ালিও ঘুরঘুর করে বেশ খায়। এই দেখো আমি গল্প করতে করতে তোমাদের সাথে মার অনেকটা মাছ কাটা হয়ে গিয়েছে। একদমই খেয়ে খায়। মিট্টু তুমি চুপ করো। মন হলে বলো, বলো মন হলে একটুখানি কথা বলে না, আবার চুপ করে বলো। এই যে এতক্ষণ মিঠু বিট্টু কত সুন্দর করে ডাকছিল, এইটা হচ্ছে আমাদের ছোট পাখিটা। এটা মেয়ে পাখি। আর একটা যেটা আছে ছেলে পাখি। ছেলে পাখিটা একটু অনেকটা বয়স হয়েছে, কিন্তু মেয়ে পাখিটা বেশি বয়স না, ছোট পাখি। তো যাই হোক, ও কিন্তু ওর থেকে আবার আগে কথা বলা শিখেছে। কি সুন্দর মিঠু বিট্টু বলে না, এগুলো সব ফোন দেখে দেখে। আমাদের কারোর নাম যে বলে না, কাউকে ডাকে না, মাও বলে না বাবাও বলে না। হ্যাঁ, দু একবার হয়তো মা বলে, কিন্তু খুব কম, বেশি মিটু মিটুই করে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, আগের ভিডিওটাতেই আমি ছেড়েছি, এই ভিডিওটা আগের ভিডিওটায় আমি ছেড়েছিলাম ইলিশ রান্নাটা। তো মেনু দেখাইনি, কিন্তু রান্নাটা দেখিয়েছিলাম যে ইলিশ দুরকমভাবে রান্না করেছি। আর সেই ইলিশের মাথা আর লেজাটা আমি রান্না করিনি, আমি রেখে দিয়েছিলাম। কারণ মাথা আর লেজাটায় অতটা তেলও থাকে না, টেস্টও থাকে না, তাই জন্য রেখে দিয়েছিলাম। মাথাটা কচু শাক দিয়ে খুবই ভালো লাগে, সেটা এখনও পর্যন্ত মানে করবো বলে করা হচ্ছে না। আর লেজাটা ভর্তা না হলে ভাজা, এইটাই ভালো লাগে। তো তার জন্য সাইড করে রাখা ছিল ফ্রিজের মধ্যে। আর এখানে এই মাছগুলো ওই 7-8 পিস হচ্ছে। মাও যেন আমাকে জিজ্ঞাসা করে করতে, দেখ ক পিস করবো। মা ওরকমই নিজে নিজে পারে, তবুও আমাকে একবার জিজ্ঞাসা করে নেয় যে দেখ এটা ঠিক হচ্ছে তো। জন্য লেজের দিকটা কাটতে কাটতে অনেকটাক্ষণ ধরে বসেছিল। তো যাই হোক, মারা ওরকমই হয়, কী ভাবে মেয়েকে একটু জিজ্ঞাসা করে নেই, সে কি বলে, ওই জন্যই মা মেয়ের একটা আলাদাই সম্পর্ক। তো যাই হোক, এখানে মাছগুলো কাটা হয়ে গেছে, আর ওই লেজাগুলো আবার বের করেছে, আজকে রান্না হবে। লেজা মাথাটা অনেকগুলোই ছিল, তো সেইগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আজকে রান্না করব, কারণ অনেকদিন ফ্রিজে ছিল যে। এইখানে লোটে মাছ একদম বরফ জমে আছে, মাসি এসছে, মাসিকে দিয়ে দেবে সেগুলো। আর এই যে আইসক্রিমগুলো দেখছো নিচে আছে কেন, ওপরে একটুও জায়গা নেই, মাছে ভর্তি। কি করব, ওইখানে উপরে দুটো শেষ হলে আবার দুটো ঢুকিয়ে তারপরে ওটাকে একটু জমতে দিয়ে তারপরে খাওয়া যাবে। কিন্তু এখন যে সকাল থেকেই লোডশেডিং, সকাল থেকেই তো কারেন্টটা নেই, কখন আসে কি জানি। তো যাই হোক, আমাদের তো কাজ থামালে হবে না, করতেই হবে। এখানে সাইড সাইড করে গুছিয়ে রেখে দিলাম যাতে আরেকটু জায়গা বাড়ে। ছোট্ট মতো ফ্রিজ, কী আর করা যাবে, এর মধ্যেই আমাদের অনেক কিছু হয়ে যায়, এটাই আমাদের সংসার। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে আমার স্নানও হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে গেছি। এইখানে এবার রান্না করব। আমি পুরো সিম্পলভাবেই বাড়িতে থাকি, তো অনেকটা ভিডিও বেড়ে গেল, মানে বড় হয়ে গেল আর কি। তো ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আমারও খুব ভালো লাগে তোমরা যদি জানাও। তো এরকম করেই আজকে তোমাদের সাথে অনেকটা জিনিস, অনেক কিছু শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে ভিডিওটা শেষ করছি, আর বাড়ালাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। টাটা।